স্বাধীনতা টিভি বাংলা থেকে স্বাগতম জানাচ্ছি। আমি সরোর হোসেন। এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি ফরিদপুর জেলা সদরপুর কাঁচা বাজারে। আপনারা জানেন যে এই শীত মৌসুম শুরু হয়ে গেছে এবং শীতের যে আগমনী বার্তা সেটা নিয়ে অলরেডি শীত মোটামুটি শুরুর দিকে। তাই এই শীতের শুরুতে আমরা জানি যে কৃষক তাদের ক্ষেত থেকে বিভিন্ন কাঁচা পণ্য উঠায়, যেমন কাঁচা সবজি, সেগুলো চলে আসে বাজারে। এবং এই শীতের শুরুতে কাঁচা সবজির দামটা একটু আয়ত্তের ভিতরে থাকে, মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। সেটি আজকে আপনাদের দেখাবো। এই শীতের সবজি দিয়ে আমরা গ্রাম অঞ্চলে যখন নিরামিষ তৈরি করা হয়, নিরামিষটা খুবই সুস্বাদু হয়। তাই আমরা দেখব যে সাধারণ মানুষ, চাকরিজীবী যারা আছেন, তারা এই শীতের সবজিটা কতটুকু তার আয়ত্তের ভিতরে কিনতে পারে। আলু আজকের বাজার হচ্ছে 80 টাকা, নতুন আলু হচ্ছে 100 টাকা কেজি, বেগুন 60 টাকা কেজি, ফুলকপি আসতে হলো আপনার 80 টাকা কেজি। প্রায় সস্তা এসে গেছে সব মাল, স্বাভাবিক ভাবে আছে মোটামুটি। টমেটো আছে আপনার 160 টাকা কেজি, এটা হলো কোলেস্টার ইন্ডিয়া। ইন্ডিয়া নতুন উঠছে 160 টাকা কেজি, কাঁচা, সুবিধাজনক না। উস্তাল 90 টাকা, দেশাল উস্তা, গৃহস্থের উস্তা। পেঁপে বেচতেছি হইলো আপনার 40 টাকা, নতুন আলু আজকে বেচতেছি 100 টাকা, ফুলকপি 70 টাকা, 80 টাকা। পেঁপে নাই, পেঁপে বাজারে খুব কম, পেঁপে পাওয়া যায় না, কিন্তু এই বেশিতে 40 টাকা কেজি বেচে। পেঁয়াজ ছিল যে এত 120, 100 টাকা এখন। রসুন 200 টাকা, ভাঙ্গাটা 200 টাকা কেজি। কাঁচামরিচ 120 টাকা। জি জি জি। পেঁয়াজ হলো আমরা 110 বেচতেছি, আলু 75 টাকা, নতুন গুলা বেচতেছি 100 টাকা, সিম বেচতেছি 100, ফুলকপি 80 টাকা, কাঁচামরিচ 100, 120 টাকা, মূলা বেচতেছি 60 টাকা, 50 টাকা, বেগুন বেচতেছি 60 টাকা, পাতাকপি 60 টাকা, শসা 60, টমেটো বেচতেছি 160 টাকা কেজি, গাজর 160 টাকা কেজি বেচতেছি। শীতে এখনো আর কি পুরোপুরি আমদানি হয়ে সারে নাই সবজি, এই কারণে মনে করেন যে আপনার দাম একটু বেশি। আর আস্তে আস্তে পুরোপুরি আমদানি হয়ে গেলে আস্তে আস্তে পুরোপুরি দাম কমে যাবে। ভাই ইলিশ কত করে এটা? 1600, এটা কয়টা কেজি? দুটাই 1.5 কেজি। আবার এই বরিশালে বিহে আবার 1800। এটা ফিশিং বোট, এর দাম 1600, কিনা 1550। ও বিয়ে বর্তমানে 2200, 2000 এমন। আর বরিশালের আবার সিরিয়াঙ্গাটা বিয়ে 1700, 1650 এই পথ। আনার 400 টাকা কেজি, 380 টাকা, এরকম এক একটা এক এক রকম। আপেল একটা 250, একটা আছে 280, মালটা 280, ড্রাগন 150, আঙ্গুর 400। জায়গা আঙ্গুর বেচতেছি 400 টাকা, অস্ট্রেলিয়া বেচতেছি 260 টাকা, মালটা বেচতেছি 280 টাকা, আনার বেচতেছি 400 টাকা, আর ছোট আপেল বেচতেছি 280 টাকা। মৌসুমী সবজির যে বাজার মূল্য সেটা আমরা ক্রেতাদের মুখ থেকে শুনবো, যে ক্রেতারা কি বলে যে মৌসুমী যে সবজিটা বাজারে আসছে সেই সবজিটা ক্রেতারা তারা তাদের ক্রয় ক্ষমতার ভিতরে কিনতে পারছে কিনা। কিনলাম ভেন্ডি, কিনলাম শসা, পটল আর সিম। না, বাজারের দাম তো আসলে বেশি আছে একটু, আর শীতকালে হয়তো একটু আসবে। শীত শুরু হয়ে গেলে হবে আরো আরো দাম কমবে। কি করে চাকরি করে যে টাকা মানে পান বেতন, তাতে আপনি সবকিছু কি আয়ত্তের মধ্যে কিনতে পারেন? আয়ত্তের মধ্যে হয়তো কেনা যায় না, আয়ত্তের মধ্যে কেনা যায় না, আয়ত্তের একটু বাইরে চলে যায়, একটু কম খেতে হবে এই আর কি। ভাই মোটামুটি মাসকাবাড়ি বাজার করে ফেললাম। বাজারের তো মেলা সমস্যা ভাই, আপনাদের এই, আমি তো এখানকার স্থানীয় না, বুঝছেন। এই পাশে এখানে বিক্রি হচ্ছে 80 টাকা, ওখানে বিক্রি হচ্ছে 120 টাকা। 1.5 কেজি গাজর কিনছি 180 টাকা দিয়ে, গাজর বলতেছি, কপি। এইভাবে চললে তো ভাই আমরা তো মোটামুটি, আমার বাপ দাদার তো সুদে ব্যবসা নাই, যেটা অবৈধ ইনকাম। এটা না থাকলে তো বাজারে এইভাবে চলা যাবে না। আপনারা দেখবেন ভাই, আমি খাইতে পারতেছি, ওই ভাই খাইতে পারতেছে না। ওই ভাইয়ের মতো তো আমার ক্যাপাসিটি নাই, ওই ভাইয়ের থাকলেও আমার নাই, আমার থাকলে ওনার নাই, বিষয়টা এমন। তো এইগুলো যদি ভাই আমার একার কথায় তো দেশ পরিবর্তন হবে না। কিনলাম আলু, কিনলাম বাগুন, কিনলাম তারপরে মূলা কিনলাম। দাম তো মোটামুটি আগে চেয়ে একটু কমছে আর কি। আমাকে তো পয়সা নাই, না পয়সা কি করা যাবে, তো তা তো খাওয়া লাগবে, না খাই তার উপায় নাই। ওইবার চেয়ে এবার তো বেশি দাম হয়েছে, কারণ বৃষ্টির জ্বালায় এবার ফলন পারে নাই, করা পারে নাই। দাম তো একটু বেশি, কম এখনো হয়ে সাইনি, হয়তো শীত আরেকটু বাড়লে পারে, একটু কমতে পারে। আমি একজন শিক্ষক, ঋণ আছি, ব্যাংকের ঋণ আছি। থাকি তো প্রবাসে, তা দেশে আসছি, ভাবছি, কখনো ভাবি না যে এত দাম হবে। ঠিক আছে, তো বাজারে যে অবস্থা, তাতে কোনো কিছু কিনতেই ভয় করে। এতে তো ফিক্স টাকা, যেরকম আমি 10 বছর থাকলাম, 10 বছর এটা সারা জীবনের টাকা ইনকাম করে নিয়ে আসতে হবে, সারা জীবন আমার ওই টাকার মধ্যে খাইতে হবে। তা আমাদের ওই হিসাব করে আমাদের তো চলতে হবে। ঠিক আছে, ভাবছিলাম সরকার পরিবর্তন হয়েছে কিছুটা,
হ্যাঁ পরিবর্তন হবে আমাদের, মানে বাজার দাম কমবে, এখন দেখি না দিন দিন বাড়তি আছে। পেঁয়াজ কিনলাম, আদা কিনলাম, শুকনা মরিচের গুঁড়া, না ইনকামের মধ্যে কিনতে পারি না। আমি কৃষি কাজ করি মানে কাঁচা মরিচ কিনলে আর মাছ কিনা হয় না, মাছ কিনলে কাঁচা মরিচ পেঁয়াজ কিনা পারি না। এই এখন আমরা গরিব মানুষ, আমাকে তো খাইতে হবে কোন রকম। আমি খরচ করি বাবা, আমি কানে কম হই বাবা। যে টাকা পান আপনি, এই যে আপনি সাহায্য উঠে, এই টাকা থেকে বাজার করে চলতে পারেন? না আসলে কি করবো বাবা, এই যে আমার চলো না রে, বাজার যেমন তেমন। আমি ডাক্তারের দিদি খোলা হয়ে গেলাম, ডাক্তারে না দিলে আমি পাও বেড়ার পাই না, কিরা ব্যথা, আমি পাও বেড়ার পাই না, পাও শেষি হারি। আজকে 2 মাস শেষি আইলে বাবা গ্রহ না আসি, যাই হোক কিছু দেয়, ওই কি না যায় জান কাতারি বাবা, এই কি চলে এনকের বাজারে